এটা হচ্ছে আমার সাথে আমি জানি না, আর এগুলোই হচ্ছে। মা দেখো এটা মা আমাকে একটু ভাবলাম আজকে আবার আমি আটকা পড়বো, আবার আমি যেতে পারবো না। তারপরে হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়ির কাঁটা এখন ওই সকাল 9টার ঘরে। ঘুম থেকে উঠে পুজো তো আমার কমপ্লিট। আর আজকের বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর না, আজকে রোদ ঝলমলে চকচকে সানি ওয়েদার নয়, আজকে খুব সুন্দর একটা ওয়েদার। মানে কিরকম একটা ওয়েদার বলবো, হালকা একটু মেঘ মেঘ ওয়েদার, আর তার সঙ্গে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো এই সব মিলিয়ে আজকের সকালটা আমার কাছে ভীষণ পিসফুল। তো এনিওয়েজ চলো আজকে আমার এই পিসফুল মর্নিংটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। তোমরা ভাববে পিসফুল মর্নিং আর তার চারপাশে এত আওয়াজ, কি করব বলো? আমার মর্নিংকে যদি যতই আমি পিসফুল করি, মানে মানে পিসফুল আমি যাই করতে চাই না কেন, আমাকে এই আওয়াজগুলো নিয়েই আমার মর্নিংটাকে পিসফুল করতে হবে, কারণ এই আওয়াজগুলোকে আমি কোনোভাবে বাদ দিতে পারবো না। রাস্তা ভরা গাড়ি সারাক্ষণ প্যাঁপু প্যাঁপু করতে করতে যাচ্ছে, তো কি করে এদেরকে আমি বাদ দেবো? এদেরকে বাদ দেবো আমার পক্ষে কোনোভাবেই পসিবল না। তাই এদেরকে সঙ্গে নিয়েই আমাকে পিসফুল লাইফটাকে এনজয় করতে হবে। যখনই ফোন খুলছি তখনই আমার ফোনের সামনে সব সময় সুন্দর সুন্দর কিছু না কিছু ড্রেসের ছবি আসছে। কেন আসছে জানি না, শুধু ড্রেস না, চুড়িদার, শাড়ি, কুর্তি, আর সেইগুলো না অদ্ভুতভাবে দেখেই মনে হচ্ছে বাহ, এটা তো দেখতে কি সুন্দর, এত কমে দিচ্ছে, এরকম কেন এটা হচ্ছে আমার সাথে আমি জানি না, আর এগুলোই হচ্ছে। মা দেখো এটা দেখে যাও, জানো এত কি কেনা যায় বলো তো? কি সুন্দর দেখতে, দেখো কত দাম, পুরোটা এত সুন্দর দেখতে না বলো? দেখ না কত দাম, সুন্দর দেখতে, এই দামটা দেখ না কত দেখলাম একটা, বেশ 1299, 1300 টাকা। সুন্দর দেখতে লাগছে, কালারটা কি ব্রাইট, খুব ভালো লাগছে। বললাম না আমার ইদানিং এটাই হচ্ছে, মানে আমি ফেসবুক থেকে খুলছি, কালকেও আর একখানা আমি ড্রেস দেখলাম, কি সুন্দর দেখতে, ওটা আবার তুতে। তুমি তো কালকেরটাও কিনতে বললে, ওটাও মা দিয়ে দেবো, মা সবই দিয়ে দেবে। আবার তুতে কালার একটা কালকে দেখলাম, এত সুন্দর, ফ্লাওয়ারগুলো কি সুন্দর 3D হয়ে রয়েছে। এই সব সারা বছর থাকবে না, জানি পুজোর আগে কালেকশন উঠবে, কিন্তু তা বলে এত যদি থাকে তাহলে তো তোমার মুশকিল, তখন মনে হবে সবই কিনে নিই সবই কিনে নিই। এমনি সেদিনকে রেডিমেড সেন্টারে জানো তো আমি একটা চুড়িদার পিস দেখেছিলাম, এত সুন্দর, আমি না নিয়ে চলে এসেছিলাম। তারপর মাথায় আমার কন্টিনিউ চলছিল, মানে এখনো থেকে থেকে ঘুরে, পরের দিন তো মাথায় একদম ভালোভাবে ঘুরছিল যে ওইটা কি করে নিয়ে আসবো, এত সুন্দর ছিল। আমার এগুলো হয়, কোন একটা ড্রেস দেখলাম ধরো পছন্দ হলো, না নিয়ে চলে এলাম, এবার যেই বাড়ি ফিরলাম না তখন আমি খুব ইয়ে করে, আমার মাথায় চলে, ইস নিয়ে নিলে ভালো লাগতো, ওটা পরলে মনে হয় আমাকে বেশি সুন্দর লাগতো, ওটা কি আর কয়দিন বাদে পাবো, ওটা যদি আর নিয়ে নেয়। আর এটা অদ্ভুত, আমার সঙ্গে এটা হয়, আর আমি এটা করি, আর বাড়ি ফিরে রিপেন্ট করতে থাকি। এটা একটা জানা কি সুন্দর দেখতে। এবার এখন যদি আমি কিনে নিই, ধরো এই মাসে শেষ করে ইচ্ছা আছে, ম্যাক্সে কালেকশন তো চলেই এসেছে পুজোর, হয়তো 15ই আগস্ট তো আর কয়েকদিন বাকি, তারপর তো চলেই আসবে। এবার ম্যাক্সে যখন যাব দেখবো ওখানে গিয়ে আরো সুন্দর সুন্দর ওদের স্টোরে হয়তো কালেকশন আছে, তখন আমার মাথা খারাপ হবে, আমি তো আবার অনলাইনে কিনে নিয়েছি, আবার এখানে কিনবো, কত কিনবো। তাই তার থেকে কয়টা দিন ওয়েট করে যাই, ম্যাক্সে যাব, গিয়ে একবার ওদের কালেকশন চেক করব, চেক করে নিয়ে তারপর যদি একান্ত কিছু না পাই এখান থেকে পাবো। এটাও ঠিক, আমাদের রতলা স্টোরটাতে যে খুব সুন্দর সবসময় থাকে সেটা না, থাকে থেকেই থাকে। তাও আমি একবার যাব, এই রোববার আমি কোথাও যেতে চাই না, লাস্ট দুটো রোববার আমি প্রচুর ঘুরেছি, তো এই রোববারটা আমি একটুখানি ঘরেই থাকতে চাই, একটু নিজের মতন করে থাকতে চাই। খুব জোর হলে একটু পার্লার যেতে পারি একটু থ্রেডিংটার জন্য, ব্যাস, আর কোথাও যাবো না, ঘরেই থাকবো। তারপরের রোববারটা যদি হয় ডেফিনেটলি ম্যাক্সে একবার যাব, গিয়ে দেখবো কি আছে না আছে, যদি কোনো কালেকশন ভালো না পাই তাহলে এটা আমি অনলাইন অর্ডার করে দেবো, দেখি বা এরকম একটা দুটো ড্রেস। আবার ম্যাক্সের কুর্তি তোমার আমার ভাল লাগে, আমার পরতে খুব ভাল লাগে, যেগুলো আমি অফিস পরে যাই ম্যাক্সিমামটাই আমার ম্যাক্সের কুর্তি, তো আমার ওই কুর্তিগুলো পরতে খুব ভাল লাগে। আর ওদের অফারও থাকে, দুখানা নিয়ে মনে হয় 100 টাকা ছাড় অফ থাকে, তো সেইগুলো আমি দেখবো একবার গিয়ে। তো তাই জন্য অপেক্ষায় আছি, এই রোববারটা চলে যাক, তারপরের রোববার বা তারপরের রোববারের মধ্যে একদিন ডেফিনেটলি ম্যাক্সে যাবো। আমি খেতে বসে পড়েছি, বাট বসে একটা জিনিস দেখলাম, দেখে ভাবলাম কি একবার তোমাদেরকে দেখাতেই হবে, সেটা এত সুন্দর। মা আজকে মাছের যে প্রিপারেশনটা করেছে সেইটা একবার ভাবলাম তোমাদেরকে দেখাই, কারণ এত সুন্দর দেখতে হয়েছে।
এই হচ্ছে মাছ, এটা হচ্ছে বাটা মাছের সর্ষে দিয়ে পোস্ত দিয়ে মা করেছে। এটা ইউজুয়ালি আরো শুকনো হয়, কিন্তু মা করেনি কারণ আজকে শুধু মাছ আছে। আর এই ধারে হচ্ছে এটার নাম কি বলে, শোলা কচু, তো সেইটার তরকারি। তো এই জন্য এটা এত সুন্দর দেখতে হয়েছে। দেখো, আমার এরকম খাবার দেখলেই মনে হয় যেন বেশি বেশি করে ভাত খেয়ে নেবো। অফিস যাওয়ার জন্য এবার বেরোবো। কাকু আজকে অনেক আগে চলে এসেছে, প্রায় মনে হয় 10:30 থেকে আমি দেখছি কাউকে নিচে এই গাছের এখানটাতে দাঁড়িয়ে থাকতে। আর তাই জন্য ছুটে ছুটে যাই, গিয়ে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তো বেশিক্ষণ আর লেট করবো না, তাড়াতাড়ি করে যাই, গিয়ে গাড়িতে উঠে যাই অফিস। আজকে মা সারাদিন বাড়িতে একা, আজকে বাবার অফিস থেকে আসতে অনেক লেট হবে, তাই তো মাম? আর কি করবো, তাই আমার মায়ের মনটা একটু খারাপ, তাই তো মাম? মুখখানা মেঘা করে আছে। এই যে টুকুনটার মধ্যে সারাদিন একা থাকতে কিরকম লাগে, বারান্দায় বসে থাকি। থাকবে, গান চালিয়ে নেবে টিভিতে, রবীন্দ্রসঙ্গীত একটু চালিয়ে নেবে, ভালো। আমি ফোনে চালাই, টিভিতে তো জোরে কাজ করি তো। চলে এসেছি বাড়িতে। বাইরে অফিস থেকে বেরানোর বেশ কিছুক্ষণ আগে বাইরে বেশ খানিক জোরে বৃষ্টি হয়ে গেল। আমি তো ভাবলাম আজকে আবার আমি আটকা পড়বো, আবার আমি যেতে পারবো না। তারপরে এখন লাস্ট কয়েকদিন আমি একটু আমার ভালো একটা জুতো পরে যাচ্ছি, কারণ ওই জুতোটা আমি আর পরছি না, খুব বাজে হয়ে গেছে ওটা, মানে আর নেওয়াই যাচ্ছে না ওই জুতোটাকে। তো তাই জন্য ভালো একটা জুতো পরে যাচ্ছি। এবার সেই জল পেরিয়ে যদি ওই জুতো পরে আসতে হয় তাহলে তো আমাকে আর দেখতে হবে না। তো তারপর দেখলাম না, থ্যাঙ্ক গড বৃষ্টিও কমে গেল আর রাস্তায় কোথাও জল দাঁড়ায়নি। তো তাই জন্য এবার ঠিক আছে, এবার হলে বৃষ্টি হতে পারিস, কিন্তু হ্যাঁ যেন রাস্তায় জল না জমে, তাহলে কাল থেকে আবার ওই মুশকিল শুরু হয়ে যাবে। রাস্তায় জল উঠলে নামতে খুব দেরি হচ্ছে, খুব দেরি হচ্ছে। নর্দমাগুলোকে তো ঠিকঠাকভাবে খালিই হতে দিচ্ছে না, তো কি করে জলটা নামবে বলো তো? আমার বাক্সের খাজানা নিয়ে আসো, আমার খাজানা থেকে আমার সিরাম শেষ হয়ে গেছে। আমার একটা খাজানা আছে, তোমাদের সেই খাজানাটা আজকে দেখাবো। দেখিয়েছি নাকি এর আগে, আমার খেয়াল পড়ছে না। তো সেই খাজানা আজকে তোমাদের দেখাবো, কোথায় আমি আমার সমস্ত স্কিন কেয়ার প্রোডাক্ট স্টোর করে রাখি, দেখলে হাসবে। তারও নিচে মা নিয়ে এসেছে, ট্যান 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 ট্যান, দেখতে পাচ্ছ এটা ক্লোভিয়ার বক্স। মা খুলো, আমি হাত দেবো না, আমি হাতটা ধুয়েছি। এই ক্লোভিয়ার বক্সে সুন্দর করে আমার সমস্ত মেকআপ, মানে স্কিন কেয়ার প্রোডাক্ট, মেকআপ প্রোডাক্ট এইভাবে রাখা আছে। তো আপাতত আমার একটা সিরাম শেষ হয়েছে, সেটাই আমি এখন নেব। এ বাবা, এই খাজানার মধ্যে নেই, ওই খাজানার মধ্যে আছে মা। হ্যাঁ ওইটার মধ্যে আছে, এটার মধ্যে নেই, নিয়ে এসো ওটা। এই আমার আর একটা খাজানা, না গো সিরাম, দেখো ভিটামিন সি সিরাম আছে। দেখ সিরাম বলছি ছোট, ওটা নিয়ে আসি না মাইন্ড আছে, ভিটামিন সি ওই জয়ী ধারে মনে হচ্ছে পড়ে আছে, দেখো। আরে বলছি সিরাম, আরে হ্যাঁ হ্যাঁ দাদা, এইটা না ছোট্ট, ওইটা দেখে, হ্যাঁ এই মিনিমালিস্টের ভিটামিন সি, ওটা নিয়ে আসি না মাইন্ড। এইটা আমার শেষ হয়ে গেছে, এটাকে আমার এখন রিস্টক করলাম। এরপর আবার যবে অফার টফার থাকবে তখন আবার এটাকে কিনে রাখতে হবে। রান্নাঘরে এসেছি আমার ডিনারের প্রিপারেশন ঠিক কতটা সেটা দেখার জন্য। তো মা ফুললি আমার ডিনারের প্রিপেয়ার করে ফেলেছে। আজ আমার ডিনারে রয়েছে হচ্ছে দুধ রুটি, যেটা পেছন দিক থেকে মা নিয়ে আসবে, ঘরে গিয়ে খাবো। আর এই যে আমাকে এখন দেখছো, এই যে আমার লুক, এটা আমার নাইট লুক বলতে পারো। আসছে মা আমাকে দেখলে, এটা কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দের একটা, মাই রিসেন্ট ফেভারিট হচ্ছে নাইট লুক। এটা আমার প্রচন্ড ভালো লাগছে। বাড়ি ফিরে একটা সুন্দর পাজামা সেট, তারা আয়নায় কি দেখাই তবে তো ভালো করে বুঝবে। চলো ঘরে যাই, ভালো করে আয়নায় দেখাই। এই কারণেই আমি এত বড় আয়না বানিয়েছি, আমার এত বড় আয়না বরাবরই পছন্দ, তারপর দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ফেভারিট নাইট লুক, সুন্দর পাজামা সেট, তাতে সুন্দর করে একদম নো মেকআপ লুক, মুখে কোনো রকম মেকআপ নেই, আর তার সঙ্গে গোটা চুল খোলা, আর মাথায় এরকম কিউট কিউট একটা হেয়ার ব্যান্ড। এটা লাস্ট 2 দিন ধরে আমার খুব পছন্দ হয়েছে এই নাইট লুকটা, আর আমার মনে হচ্ছে এটা আমাকে দেখতেও বেশ ভালো লাগছে। কিন্তু ব্যাপারটা হলো মা আমাকে দেখে হাসছে। কেন হাসছো কেন, কি হয়েছে? না বলো, এটা মাথায় দিস না ছোটটা, তো দির বাজে লাগছে, কিউট লাগছে। ও সবসময় আর কি মারে, ভালো লাগে না। হ্যাঁ যাই হোক, আমার তো নিজেকে ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে।
না ভালো লাগছিল না। হ্যাঁ তাহলে বলছো, তাও ঠিক করে লাগানো হয়নি, এই দিকটা টাইট হয়েছে, এই দিকটা ঢুলঢুল করছে, লাগাচ্ছি ঠিক করে। হাফ ভিডিও আমার এডিট করা হয়ে গেছে, এবার আমি আর মা দুজনেই চলে এসেছি বাইরের ঘরে, মানে সোফাতে। আর এখন এই সময়টা কিসের টাইম মাম? আমাদের গল্পের টাইম। এখন হচ্ছে আমাদের গল্প করার সময়। দুজনে এখানে বসে বসে এখন গল্প গুজব করবো, গল্প আড্ডা মারবো, তারপর শুতে যাব। বাকি ভিডিওটা ঘরে গিয়ে হচ্ছে এডিট করবো। তো এখন একটু বসে বসে গল্প গুজব করে নিই, তারপর যাবো ঘরে। আমি বাইরের ঘরে বসে বসে আমার ভিডিওটাকে আমি এডিট করলাম। অলমোস্ট ভিডিও এডিট কমপ্লিট। ঘড়ির কাঁটায় অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যায়। মা আর বাবা অলরেডি শুতে চলে গেছে, আমি এখানে বসে বসে ভিডিওটা এডিট করছিলাম। এবার যাবো ঘরে। প্রতিদিন তো ঘরেই অন্ধকারে বসে বসে এডিট করি, আজকেও অলমোস্ট সব জায়গাকার আলো বন্ধ, শুধুমাত্র এই পেছনের দিকের আলোটা জ্বলছে আর এই দিকের আলোটাকে আমি জ্বালিয়ে রেখেছি। বাকি সবটাকে বন্ধ করে একটু অন্ধকার অন্ধকার ভাইবস দিয়েছি। বেশি অন্ধকার আবার করতে পারি না, কারণ আমি অন্ধকারে প্রচণ্ড ভয় পাই। এই একটা সিক্রেট আজকে আমি তোমাদেরকে বলে দিলাম, আমি মারাত্মক ভয় পাই। এটাই হচ্ছে আমার একখানা লাইফের সিক্রেট, আমি অন্ধকারে খুব ভয় পাই। তো যাই হোক, সেই কারণে আমি এরকম আলো জেলে বসে রয়েছি। বেশি জোরেও কথা বলতে পারছি না, অনেক রাত হয়ে গেছে। চারিপাশের লোকটাও আমার চিৎকার শুনে উঠে পড়তে পারে। তো চলো ভিডিওটা আর বাড়াবো না, এবার শুতে যাই, ঘুমাই গিয়ে, অনেক রাত হয়ে গেছে। তো চলো আজকের এই বুধবারের ভিডিওটা এইটুকুনি রাখলাম। তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। আর আমার আজকের এই ভিডিওটা দেখতে ভালো লাগলে তোমাদের কি করতে হবে তোমরা জানো, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। পুজোর আগে আমি 500-তে পৌঁছতে চাই, খুব তাড়াতাড়ি 500-তে যেতে চাই। তো আমি তোমাদের জন্য খুব ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করছি পুজোর আগে। তো তোমরাও প্লিজ প্লিজ, বাবা পায়েও লাগছে, তোমরাও প্লিজ প্লিজ একটু 500 করে দিও প্লিজ, এটা আমার রিকোয়েস্ট আমার সাইড থেকে। তো দেখো, তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।